একা যাচ্ছি, হয়তো সাথে কেউ থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক এসব ভেবে লাভ নাই। চলো, ট্রাভেল করতে হবে, তোমাদের জন্য অনেক কিছু উঠাতে হবে, অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরতে হবে। তো চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝখানে কাশফুল, কি সুন্দর লাগছে। চলে এলাম ট্রেনের ভিতরে, আর হাতে চলে এলো ব্রেকফাস্টের প্যাকেট। আজকে প্যাকেটে দেখবো কি কি আছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা ছোট্ট হোটেলে, যেখানে গিয়ে আমরা ফ্রেশ হবো, দিয়ে তারপরে আমরা টুয়ার্ডস কাঠমান্ডুর দিকে যাব। আজকের লাঞ্চে আছে ঘন মুগের ডাল, আলু পোস্ত, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। জাস্ট একবার পিসগুলো দেখো কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিক্তম। এখন আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে। আজকের জার্নিটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এখন বাজে সন্ধ্যে 7টা, একটু পরেই ট্রেন ঢুকবে মিথিলা এক্সপ্রেস। আমি যাব হচ্ছে রক্সল, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ করতে, যেটা হচ্ছে নেপাল। এই টাইমে তোমাদের সামনে এটাই তুলে ধরবো যে নেপালের কি অবস্থা। সব জায়গা ঘুরবো আপ টু মুক্তিনাথ অবধি। 15 ডেজের ট্র্যাভেল ব্লগ এই সিরিজটা আসছে। সবাই প্লিজ দেখো, আর সবাই প্লিজ সাপোর্ট করো। যারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছো, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে? তো চলো, ট্রেন আসুক, তারপরে একবারে ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম। এখন ট্রেনটা এসে দাঁড়ালো হচ্ছে অন্ডাল জাংশন। ট্রেনের সিগন্যালও হয়তো দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে এখনই। ভেতরে বেশ ভিড় আছে, যেহেতু এটা S1 স্লিপার কোচ, তো ভিড়ভাড়টা আছে। জিনিসপত্র রাখলাম, তো রাখতে রাখতে সময় চলে গেল। সব প্যাকড আপ আছে। চলো আস্তে আস্তে যাই। একা যাচ্ছি, হয়তো সাথে কেউ থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক এসব ভেবে লাভ নাই। চলো, ট্রাভেল করতে হবে, তোমাদের জন্য অনেক কিছু উঠাতে হবে, অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরতে হবে। তো চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। কালকে অনেক রাত হয়ে গেছিলো, খেতে খেতে মা বানিয়ে দিয়েছিল ঘর থেকে খাওয়া, পরাটা সাদা আলুর তরকারি খেয়ে তারপরে রেস্ট নিচ্ছিলাম। আর ট্রেনের ভেতরটা দেখালাম, অনেক কিচকিচ করছিল, অনেক স্টেশন থেকে অনেক মানুষ উঠেছে। তো ঘুমিয়ে পড়েছিলাম, সকাল হলো, ঘুম ভাঙলো। বাইরের পরিবেশটা অসাধারণ, খুব সুন্দর। চলুন দেখাই বাইরের পরিবেশটা, সত্যিই ভালো লাগবে। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝখানে কাশফুল, কি সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ লাগছে, দারুণ। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছালাম হচ্ছে সাগাওলি জাংশন। ট্রেনটা এসে দাঁড়ালো, এখানে ইঞ্জিন চেঞ্জ হবে, তাই ট্রেন থেকে নামলাম। এরপরে আমাদের চলে আসবে হচ্ছে ব্রেকফাস্ট। আর সবথেকে বড় কথা, আর একটা জিনিসের শেয়ার করার দরকার এখানে, সেটা হচ্ছে আমরা ট্রাভেল করছি হচ্ছে স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। ওনাদের অফিস হচ্ছে বোলপুর। খুব ভালো ওনাদের ব্যবস্থা। সকাল 6টা বাজতে না বাজতেই চা চলে এলো, তারপরে এখন দিচ্ছে ওনারা হচ্ছে ব্রেকফাস্ট, প্যাকেট সিস্টেম করে দিয়েছে। তো চলো আস্তে আস্তে ট্রেনের ভেতরে যাই, আর গিয়ে দেখাই আজকের ব্রেকফাস্টে কী কী আছে। চলে এলাম ট্রেনের ভিতরে, আর হাতে চলে এলো ব্রেকফাস্টের প্যাকেট। আজকের প্যাকেটে দেখবো কি কি আছে। চলুন আপনাদেরকেও দেখাই। একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা কেক, আর দুটো মিষ্টি, বড় বড় সাইজের। দেখুন কি বিশাল বিশাল মিষ্টি, আর এই মিষ্টিগুলো নেওয়া হয়েছে কিন্তু বর্ধমান থেকে। চলুন খেয়ে দেখি কেমন। ফার্স্টে খাবো হচ্ছে কেক।
কোম্পানির কেক যেরকম খেতে হয় ওরকমই নিশ্চয়ই হবে। একই যেরকম খেতে হয় ওরকমই। মেন হচ্ছে এই মিষ্টিটা, যে সাইজটা দেখুন মিষ্টির। আহা, দারুণ খেতে এই মিষ্টিটা, দারুণ দারুণ। আর একটা মিষ্টি আছে, এটাও খেয়ে দেখি। ভেতরে ম্যাঙ্গোর ফ্লেভার, দারুণ লাগে। চলুন আমি আস্তে আস্তে খেতে থাকি, তারপর আবার দেখা হচ্ছে। পুরো একটা রাত জার্নি করে পৌঁছে গেলাম রক্সল স্টেশনে। এখানে আমাদের গাড়ি ওয়েট করছে। এখান থেকে আমরা যাব সামনে, এখান থেকে 4-5 কিলোমিটার দূরে একটা হোটেলে। ওখানে আমরা ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে আমরা টুয়ার্ডস কাঠমান্ডুর দিকে যাব। তো চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চেপে বললাম বাসে, এবার আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা ছোট্ট হোটেলে, যেখানে গিয়ে আমরা ফ্রেশ হব, দিয়ে তারপরে আমরা টুয়ার্ডস কাঠমান্ডুর দিকে যাব। সামনেটা দেখুন কি ভিড়, সামনে হচ্ছে কাস্টম অফিস, ইন্ডিয়ান কাস্টম অফিস। আপনাদেরকে দেখাই, আশা করি ভালো লাগবে। এই দেখুন এখানে সব গাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে কাস্টম অফিস। সামনে লেখা আছে ইন্ডিয়ান কাস্টমস ল্যান্ড কাস্টমস স্টেশন রক্সল। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে ইন্ডিয়ার ভেতরে। জাস্ট এই যে সামনে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, এটা পেরোলেই হচ্ছে নেপাল, আর সামনে হচ্ছে নেপালের গেট। এটা পেরোই, ওয়েলকাম টু নেপাল। হোটেলে এসে ফ্রেশ হয়ে নিলাম। পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টেম্পোরারি হোটেল, মানে জাস্ট আমরা ফ্রেশ হওয়ার জন্য এখানে এসেছিলাম। আর যে বাসে করে আমরা এসেছিলাম ওই বাসটা আমরা ছেড়ে দিলাম, কারণ কি এবার আমরা টোটাল 11 থেকে 12 দিন পুরো নেপাল, পুরো ফুল নেপাল ট্রাভেল করব। যে বাসটায়, ওই বাসটা আমি একবার দেখাবো। আমি গেছিলাম ভেতরে, অসাধারণ লাগলো বাসের সিটগুলো আর ভেতরটা, ঠিক আছে। তার আগে আমি হোটেলটা দেখাই, তারপরে আমি বাসটাকে দেখিয়ে দেবো। দাঁড়ান, বসে পড়লাম খেতে। আর তোমাদের সামনে এবার তুলে ধরি আজকের লাঞ্চে কী কী আছে। আজকের লাঞ্চে আছে ঘন মুগের ডাল, আলু পোস্ত, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। জাস্ট একবার পিসগুলো দেখো কি সুন্দর, গরম গরম ভাত, তার সাথে গরম গরম ডাল আর আলু পোস্ত। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। প্রথমেই খাবো হচ্ছে ঘন মুগের ডাল দিয়ে, চলো। দারুণ, আলু পোস্তটা দিয়ে খাই, চলো। সেরা, নেপালে এসে বাঙালি খাবার সেরা লাগছে, সেরা। আর চিকেন কষা দিয়ে খাই তার অল্প, দারুণ। আর চিকেনের পিসগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড, দেখতেই পাচ্ছ, দারুণ রান্না। চলো আমি আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর দেখা হচ্ছে আবার। খুব সুন্দর লাঞ্চ করলাম আজকে, দারুণ ছিল চিকেনটা, অসাধারণ অসাধারণ ছিল, খুব সুন্দর রান্নাবান্না এনাদের। আর স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের তত্ত্বাবধানে আমরা এসেছি, সত্যিই খুব ভালো। এই পয়সায় এরকমভাবে ঘোরানো সচরাচর কিন্তু অন্য কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল করাই না, এটা বাস্তব কথা, ঠিক আছে। আর এই স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। যখনই আপনারা ওয়ার্ল্ড ওয়াইড হোক, ইন্টারন্যাশনাল ট্রিপ হোক, অল ওভার ইন্ডিয়া যেখানেই ঘুরতে যাবেন, কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আপনাদের কম পয়সায় এত সুন্দরভাবে ওনারা ঘোরাবেন। এখন আমরা বেরোবো, এখান থেকে যাব টুয়ার্ডস কাঠমান্ডু। তো আর লেট করছি না, আজকের ব্লগ এই অবধি, আবার দেখা হচ্ছে কালকে কাঠমান্ডুর পর্বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন এই চ্যানেলটি।